হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি বাপ্পি নূর। তো এই টিউটোরিয়াল সিরিজে আমি আপনাদের সাথে এইচএসসি বা ইন্টারমিডিয়েটের যে আইসিটি বিষয়টা আছে সেই বিষয়ে প্রতিটা অধ্যায়ের প্রতিটা টপিক নিয়ে ক্রমান্বয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। তো আজকে যে ভিডিও আমরা দেখতে যাচ্ছি, যে টিউটোরিয়াল দেখতে যাচ্ছি, সেখানে হচ্ছে আমরা অধ্যায় 3.2 অর্থাৎ লজিক সার্কিট যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টার আহ, শুরুর দিকে একদম যে বুলিয়ান অ্যালজেব্রা বিষয়টা সম্পর্কে জানবো। তো এটা জানার উদ্দেশ্য হচ্ছে আমরা সরলীকরণ মান যখন শিখতে যাব তখন এটা আমাদের কাজে লাগবে। তো এটা ছাড়া আসলে সরলীকরণ মান বা সামনে আগানো আমাদের জন্য একটু কষ্ট। তো শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখি বুলিয়ান গুণ। বুলিয়ান গুণ আর বাইনারি গুণের মধ্যে আসলে তেমন কোনো পার্থক্য নেই। বুলিয়ান গুণ আর বাইনারি গুণ দেখতে একই, কাজকর্ম সব এক। বাইনারি গুণ আর বুলিয়ান গুণ দুইটাই একই জিনিস, কোনো পার্থক্য আশা করি আপনারা দেখবেন না। বুলিয়ান যোগ আর বাইনারি যোগের কিছু পার্থক্য আছে। বুলিয়ান যোগ হচ্ছে 0 0 0 0 1 একে 0 0 একে 0 1 এক রেখে এক। একা রেখে বাইনারি যোগে কি হয়? বাইনারি যোগে একা রেখে কিন্তু এক হয় না, বাইনারি যোগে একা রেখে হয় 0 আর হাতে হচ্ছে 1 থাকে। ঠিক আছে, তো এখানে একটু পার্থক্য আছে। এখান থেকে একটা পরীক্ষায় প্রশ্ন আসে যে দেখাও যে বুলিয়ান আর বাইনারি এক না, বুলিয়ানের যে প্রিন্সিপাল আর বাইনারির যে প্রিন্সিপাল সেটা এক না। তো আপনারা এই চারটা আহ, জিনিস কম্পেয়ার করতে পারেন। বুলিয়ান গুণ এবং বাইনারি গুণের মধ্যে তেমন কোনো নেই, পার্থক্য নেই। শুধু বুলিয়ান যোগ এবং বাইনারি যোগে লাস্টের যে অংশটা আছে 1 1 1 1 1, এখানে হচ্ছে 1 1 0 আর 1 ক্যারি থাকে। এটা আসলে আপনারা জানেন আমি আশা করি। যদি না জানেন তাহলে আমার পরবর্তী টিউটোরিয়াল যেটা আসবে সংখ্যা পদ্ধতির উপরে, সেখানে অবশ্যই আমি এটা ডিসকাস করার চেষ্টা করব। তো এখানে আমরা আর কিছু সূত্র দেখি, বুলিয়ান অ্যালজেব্রার যে মূল অংশ কিছু সূত্র দেখি আমরা। তো প্রথম যে সবচেয়ে পপুলার সূত্র a+a bar = 1। তো এটা অনেক মুখস্থ করে ফেলে, তো আমি এটার পক্ষপাতী না। তো আমি চাই আপনারা এই ব্যাপারটা জানেন কিভাবে a+a bar = 1 হয়। আরেকটা জিনিস মনে রাখবেন, এর সাথে এ বারের ডিপেন্ডেন্সি আছে, অর্থাৎ এর মানের সাথে এ বারের মানটা উঠানামা করে। আপনারা তো সবাই জানেন যে বুলিয়ান অ্যালজেব্রার মান হচ্ছে দুইটা, 0 আর 1। এর মান যদি 0 হয় তাহলে এ বারের মান হবে 1, আর এর মান যদি 1 হয় তাহলে এ বারের মান হবে 0, মানে উল্টা বিপরীত জিনিস। তো আমরা এখানে দেখি যে সম্ভাব্য সকল মান নিয়ে আমরা দেখি, যেমন এর মান যদি 0 হয় তাহলে এবারের মান 1 হবে, এর মান যদি 1 হয় এবারের মান 0 হবে। তো আপনি যোগ করে দেখেন দুই জায়গাতে আপনি কি পাচ্ছেন? 1 পাচ্ছেন, এজন্য a+ এবারের মান হচ্ছে 1। আচ্ছা, ঠিক একইভাবে আমরা দেখি a.a বারের মান 0। তো এটা কিভাবে হয়েছে দেখেন, এর মান এবং এবারের সম্ভাব্য সকল মান নিয়ে আমরা কাজ করছি। এর মান হচ্ছে যদি 0 হয় তাহলে এবারের মান হবে 1, এর মান যদি 1 হয় এবারের মান হবে 0। তো আপনি গুণ করে দেখেন দুই ক্ষেত্রেই 0 আসতেছে, তার মানে এই জিনিসটার মান সবসময় 0। এখানে এই জায়গায় যদি বি থাকতো একই জিনিস হতো, বি ডট বি বার হইলে কি হবে? এটা 0 হবে। কিন্তু এরকম যদি হয় a.b বার, এটা আসলে হবে না। এটা আমরা এই ভিডিওর শেষের দিকে দেখব। তো এখানে আমরা দেখি a+a=a কিভাবে হলো। ধরেন এর মান যদি 0 হয় তাহলে আরেকটা এর মানও 0 হবে, কারণ এর সাথে এর মান কোনো উঠানামা করে না। এর সাথে এবারের মানের উঠানামা করে, কিন্তু এর সাথে এর মানের কোনো উঠানামা নেই, এই জন্য একই রকম থেকে যাবে। ঠিক আছে, যদি আরেকটা এ থাকতো লাইক a+a+a, তাহলে এই হইতো। যেমন নর্মাল আমাদের যে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে যখন আমরা যোগ করি 1+1+1, মানে টাকা পয়সার লেনদেন যখন করি 1 টাকা যোগ 1 টাকা যোগ 1 টাকা হইল 3 টাকা। কিন্তু বুলিয়ানে 1 টাকা যোগ 1 টাকা যোগ 1 টাকা সমান 1 টাকা, মানে একটা সত্য ঘটনা, একটা সত্য ঘটনা, একটা সত্য ঘটনা, সব মিলায়া ঘটনাটা সত্য, এরকম আর কি ব্যাপারটা। আচ্ছা, আমি বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে আর বাইনারি অ্যালজেব্রার মধ্যে যে মূল পার্থক্যটা, এটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা সংখ্যার গুণগত মান নিয়ে কাজ করে না, মানে সাংখ্যিক মান নিয়ে কাজ করে না, সরি সাংখ্যিক মান নিয়ে কাজ করে না। যেমন 1+1+1=3, এটা হচ্ছে সাংখ্যিক মান নিয়ে আমরা কাজ করলাম। যেমন বাইনারিতে 1+1 মানে 0, 1 ক্যারি। আবার আপনার ডেসিমেলে 1+1 মানে 2, এটা হচ্ছে সংখ্যা পদ্ধতির সংখ্যার মান নিয়ে আমরা কাজ করছি। কিন্তু বুলিয়ানে এটা করে না, বুলিয়ান শুধুমাত্র সংখ্যার প্রকৃতি নিয়ে কাজ করে, অর্থাৎ সংখ্যাটা কি সত্য না মিথ্যা এরকম। যেমন 1+1+1, তাহলে কি হলো? 1ই হলো, এরকম আর কি ঘটনা। আচ্ছা, যাই হোক, এখন আমরা দেখি a.a, এটার মানেও a, সিমিলার টু দিস, এটা একই একই রকম জিনিস। আচ্ছা, এরপর আমরা একটু আরেকটু ডেপথে যাই। এখানে আছে 1+a+a বার। দেখেন a+a বারের মান যে কোনো কিছু হইতে পারে, 0 হইতে পারে, 1 হইতে পারে। লাইক a+a বারের মান এখানে 0 0 1, এটা মিলে 1 1, এটা 0। ধরেন এর মান যদি 0 হয়
এবারের মান হবে 1, এর মান যদি 1 হয় এবারের মান হবে 0। এখানে যাই আসুক, এই রেজাল্টটা যাই আসুক, ধরে নিলাম ইন এ সেন্স যে এই পুরোটার মান 0, অর্থাৎ এ প্লাস এ আর এ বার থেকে এইটা করে আমি 0 পেলাম, যদিও সবসময় 1ই পাবো, ধরেন এটা করে 0 পেলাম কথার কথা। তারপরেও কিন্তু আমরা 1 এর সাথে যদি যোগ করি তাহলে কিন্তু 1 আসতেছে। ঘটনা যদি এরকম হইতো 1 প্লাস এ ডট এ বার, তো আপনারা তো একটু আগে দেখছেন এ ডট এ বারের মান 0, তো এ ডট এ বারের মান যদি 0 হয়ে থাকে তাই 1 এর সাথে যদি যোগ হয় তাহলে আলটিমেটলি কি আসতেছে, 1 আসতেছে। তো 1 এর সাথে প্লাস আকারে যাই থাকুক না কেন সবসময় কি আসবে, 1 আসবে। তো এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নেই। তারপরে এখানে সবাই ডট আকারে আছে, তো এখানে এ আর এবার নিশ্চিতভাবে বলা যায় এর মান অথবা এবারের মান যে কোনো একটার মান 0। কীরকম ঘটনা দেখেন, 1 তো 1 এর মতোই আছে, এর মান 0, এবারের মান 1, অথবা এবারের মান 1, এর মান 1, এবারের মান 0, অর্থাৎ এ অথবা এবার যে কোনো দুইটার একটা 0 হবেই। আর যেহেতু একটা 0 হইলে গুণাকারে থাকলে পুরো জিনিসটার মানে 0 হয়, তাহলে এটা 0 আসবে সবসময়। ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা দেখি, এখানে হচ্ছে কিছু বেসিক কথাবার্তা, যেমন এ প্লাস বি যে কথা, বি প্লাস এ একই কথা, অর্থাৎ 2 টাকা যোগ 3 টাকা মানে 2 আর 3 যোগ করলে যা হবে 3 আর 2 যোগ করলে তাই হবে। টাকার হিসাবে যাচ্ছে না, কারণ বুলিয়ান কখনোই সংখ্যার মান নিয়ে কাজ করে না। এখানে এ ডট বি ইকুয়াল টু বি ডট এ একই জিনিস, 2 ইন্টু 3 যে কথা, 3 ইন্টু 2 একই কথা। আচ্ছা, এখানে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমাদের, এটা আমাদের লাগবে সরলীকরণ মানের সময়। এখানে আছে এ প্লাস বি হোল বার, এটা সমান হচ্ছে এ বার ডট বি বার। আর এখানে আছে এ ডট বি হোল বার, এটা হচ্ছে এ বার প্লাস বি বার। এটা দ্বৈতনীতির একটা অংশ, যে হোল বার থাকলে যখন আলাদা আলাদা বার হয় তখন চিহ্নের পরিবর্তন হয়। হোল বার থাকলে কি হবে, ভাঙালে সবসময় আলাদা আলাদা বার হবে, যেমন ইন্ডিভিজুয়াল বার হবে। এখানে হোল বার ছিল, এখানে ইন্ডিভিজুয়ালি বার আসছে, এখানে চিহ্নটা বিপরীত আসছে, অর্থাৎ যোগের বিপরীত গুণ, গুণের বিপরীত যোগ। ঠিক আছে। এখানে এ ডট বি হোলবার ছিল, এখানে এ বার প্লাস বি বার আসছে একই রকমভাবে। হোলবার বাংলায় আলাদা আলাদা বার হয় আর চিহ্নের পরিবর্তন হয়, গুণ থাকলে যোগ হয়। এটাকে দ্য মর্গানস ল বলে। তো এটা আমরা আরও বিস্তারিত জানবো যখন আমরা সূত্র সারণী নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এখানে কিছু ব্যাপার আছে যেটা আমাদের জানতে হবে, যেমন এ প্লাস বিতে কী হয়, এ প্লাস বিতে কী হয় এই সেন্সে বলছি আমি, যেমন 1 প্লাস এ বারে কিছু একটা রেজাল্ট আসছে আমাদের, মানে একটা সংখ্যা আসছে। এখানে এরকম কোনো সংখ্যা আসবে কিনা, না সংখ্যা আসবে না, কারণ এর সাথে বি এর কোনো উঠানামা নাই। মানে এ এবং বি দুজনেই ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন। এর মান যদি লেটসে 1 হয়, বি এর মান 0 হইতে পারে, 1 হইতে পারে, এটা বলা যায় না। বি এর মান পুরোপুরি আলাদা, এর মানও কি পুরোপুরি আলাদা। সো এখানে এর দুটো ইন্ডিপেন্ডেন্ট, এখানে কিছুই হবে না, মানে এইভাবেই থাকবে। যদি আমরা এরকম কখনো দেখি তাহলে আমরা এইভাবে রেখে দেবো, এই ফর্মে রেখে দেবো। ঠিক আছে, কীভাবে এখানে এ ডট বি যদি থাকে, এ ডট বি যে কোনো কিছু হইতে পারে। আর এখানে তো 1 এ প্লাস 1 প্লাস এ প্লাস বি, ধরেন এর মান যাই হোক, বির মান যাই হোক, যেটা কিছু যাই কিছু হোক, এখানে যাই রিটার্ন আসুক, 0 রিটার্ন আসুক বা 1 রিটার্ন আসুক, এর বাইরে তো সম্ভব না। এ প্লাস বি করলে হয় 0 আসবে, না হলে 1 আসবে, এর বাইরে কিছুই আসবে না। তো এটার সাথে যদি আপনি 1 যোগ করেন, অর্থাৎ এটা যদি 1 আসে, এখানে 1 এর সাথে যদি আপনি 1 যোগ করেন তাহলে 1 পাবেন। আবার 1 এর সাথে যদি আপনি 0 যোগ করেন তাহলে কি পাবেন, একই পাবেন। অর্থাৎ 1 এর সাথে যোগ আকারে যাই থাকুক না কেন তাইলে কি আসবে, একই আসবে। এটা বলার সময় আমি এখানে বলছিলাম আপনাদেরকে। আর এখানে কি হতে পারে, 1 ডট এ ডট বি, এখানে এনি রেজাল্ট পসিবল। যেমন ধরেন এর মান যদি 0 হয়, আপনি তো জানেন না এর মান 0 হবে কিনা, যেমন এখানে আপনি গেস করে নিয়েছেন এর মান যদি 0 হয় এবারের মান হতে হবে 1, এর মান যদি 1 হয় এবারের মান হবে 0, কারণ এরা ডিপেন্ডেন্ট। কিন্তু আপনি তো এখানে দেখছেন যে এ আর বি সম্পূর্ণ আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট জিনিস। তো এখানে এর মান 0 হইতে পারে, বির মানও 0 হইতে পারে, এমন হইতে পারে যে কারোর মান 0 না, এমন হইতে পারে দুজনের মানই 1। তো সবার মান যদি 1 থাকে তাহলে 1 আসবে, আর যে কোনো একজনের মান 0 হইলে 0 আসবে, এটা আসলে বলা সম্ভব না। তো এই ফরম্যাটে যদি আমরা কোনো কিছু পাই তাহলে আমরা এই ফরম্যাটে রেখে দেব। তো আজকের প্রাথমিক আলোচনা এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিও ভালো লাগছে। তো চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন, সবার সাথে শেয়ার করবেন। আর ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তো আপনারা ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে থাকতে পারেন। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে সরাসরি এখানে জিজ্ঞাসা করতে পারেন, পোস্ট দিতে পারেন। আমি আপনাদেরকে যথেষ্ট সম্ভব সাহায্য করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো পরের ভিডিও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।